এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব রাজ্যের দুই শিশুর দেহে বার্ড ফ্লু ভাইরাসের হদিশ মিলতেই তুঙ্গে আতঙ্ক। আক্রান্ত শিশুদের সংস্পর্শে থাকা ব্যক্তিদেরও রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে, যদিও রিপোর্টে তেমন কিছু বের হয়নি। চিকিৎসকদের নির্দেশ, কারো দেহে বার্ড ফ্লুর ভাইরাসের হদিশ মিললেই যেতে হবে নিভৃত বাসে। রাজ্যে ফের বার্ড ফ্লু আতঙ্ক। 2019-এর পর 2024-এ ফের বার্ড ফ্লু আক্রান্ত রোগীর খোঁজ মিলল। এখনো পর্যন্ত দুই শিশুর দেহে বার্ড ফ্লু ভাইরাসের নমুনা মেলে। অস্ট্রেলিয়ার বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত 2.5 বছরের এক শিশু গত ফেব্রুয়ারি মাসে মা বাবার সঙ্গে কলকাতায় আসে। বেশ কিছুদিন থাকার পর শিশুকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যায় তার বাবা মা। এরপর অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর জ্বর আসে ওই শিশু। চিকিৎসকদের তরফে নমুনা পরীক্ষা করা হলে বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ে। 2.5 বছরের ওই শিশুর শরীরে H5N1 গোত্রের ভাইরাসের হদিশ মেলে। এই ঘটনার বেশ কিছু মাস কেটে গেলে হু মারফত রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে খবর এসে পৌঁছয়। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, এই খবর পাওয়ার পর কলকাতায় শিশুর সংস্পর্শে থাকা পরিবারের বেশ কয়েকজন সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এমনকি যে বিমানে ওই শিশুকে নিয়ে যাতায়াত করা হয়েছিল, সেই বিমানের সমস্ত যাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে কারো দেহেই সন্দেহজনক কোনো ভাইরাসের হদিশ মেলেনি। আবার রাজ্যে এসেই যে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে সেরকম হদিশও মেলেনি। অন্যদিকে মালদার কালিয়াচকের বাসিন্দা 4.5 বছরের এক শিশুর দেহেও বার্ড ফ্লু এর হদিশ মেলে। জানা যায়, শিশুটি H9N2 গোত্রের ভাইরাসে আক্রান্ত হয়। গত জানুয়ারি মাসে আক্রান্ত হয় শিশুটি। কি থেকে বার্ড ফ্লু ভাইরাস তার দেহে সংক্রমিত হলো, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে স্বাস্থ্য ভবন। পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবারই কালিয়াচক পৌঁছবেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম, জানান মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুড়ী। বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার সংখ্যা, মানুষের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সংখ্যা, প্রাণীর থেকে মানুষের শরীরে আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু অনেকটাই কম। রাজ্যেই প্রথম কিন্তু এই আক্রান্তের খোঁজ মিলেছে, যেমনটা জানা যাচ্ছে। যেমন দুজন ইতিমধ্যেই আক্রান্ত, এবং প্রথমজন 2.5 বছরের একেবারে একটি শিশু, অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত, যে ফেব্রুয়ারি মাস নাগাদ কলকাতায় আসে এবং কলকাতায় আসার পর সে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। উত্তরবঙ্গের বাসিন্দা 4.5 বছর বয়স আরও একটি শিশু, সেও কিন্তু বার্ড ফ্লুতে আক্রান্ত। বাচ্চাটা অসুস্থ হয় জানুয়ারি মাসে, 26শে জানুয়ারি বাচ্চাটা মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়, পেটে ব্যথা, জ্বর এগুলো নিয়ে। মালদা মেডিকেল কলেজে চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ থেকে তাকে নির্বাচন হাসপাতালের জন্য ছুটি করায়, মানে আরেকটু বেটার ট্রিটমেন্টের জন্য, কারণ তার একটা শ্বাসকষ্ট চলছে। নীলরতনে তারপরে মার্চ মাসে ভর্তি হয় এবং নীলরতন হাসপাতালে তার চিকিৎসা হয়, এবং ওখান থেকেই স্যাম্পলটা যায় হচ্ছে, মানে যেহেতু ওরা আমাদের যে ইনফ্লুয়েঞ্জা প্যানেলিং হয় তাতে সাধারণভাবে কোভিড দেখা হয়, H1N1 দেখা হয়, এগুলোতে মানে পুরোটাই তার পজিটিভ আসে না, জন্য তার স্যাম্পল NIV পুনেতে পাঠানো হয়। NIV পুনে থেকে তার স্যাম্পেলে H9N2, এটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস। ইউজুয়াল বার্ড ফ্লু বলতে আমাদের যে কালিং বা যে সময় আমাদের অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে H5N1। তো H9N2 খুব রেয়ার ইন্ডিয়াতে, মোস্ট লাইকলি এটা আরও আগে আর একটা মহারাষ্ট্রের একটা কেস রেকর্ডেড আছে। NIV পুনে থেকে ফাইনাল সিকোয়েন্সিং রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরে আসে, স্বাস্থ্য দপ্তর সেটা রিপোর্ট করেছে। আমাদের সেই সময় থেকেই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আমরা ILI বলি, তার সার্ভেলেন্স জারি আছে। মালদা মেডিকেল কলেজে ইনফ্লুয়েঞ্জা টেস্টিং হয়, সেই টেস্টিংও জারি আছে, সেই টেস্টিংটা জারি থাকবে, সার্ভেলেন্স থাকবে। রাজ্য সরকারের একটি উচ্চপদস্থ স্যারেরা আসবেন আগামী 2-1 দিনের মধ্যেই, তারা সরজমিনে বিষয়টা দেখে পরবর্তী গাইডলাইন্স আমাদের দিয়ে। এ বিষয়ে চিকিৎসক ডক্টর রাজদীপ সাহা এবং ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বার্ড ফ্লু ভাইরাস মূলত পাখি কিংবা প্রাণীদের দেহ থেকে সংক্রমিত হতে পারে। তাই যে বা যারা মুরগি বা গরুর ব্যবসা করেন কিংবা যাদের বাড়িতে পশু পাখি রয়েছে, সেসব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। পাশাপাশি কেউ যদি জ্বর, গলা ব্যথা, পেশিতে ব্যথা, খিঁচুনি, পেটে ব্যথা অনুভব করেন, তাদের সত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যদি বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ে, তাহলে তাদের বেশ কিছুদিনের জন্য নিভৃত বাসে যাওয়া প্রয়োজন। আমরা যতদূর খবর পেয়েছি এখনো পর্যন্ত এই শিশু দুটির দেহে সংক্রমণ কোথা থেকে এলো সে সম্পর্কে
সুনিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। সেটাই হচ্ছে চিন্তার কারণ। তবে আমরা জানি যে মানব শরীরে বার্ড ফ্লু বা H5N1 বা H5N2 সংক্রমণের ঘটনা বিরলতম ঘটনা। সম্প্রতি বিদেশের কোনো কোনো জায়গা থেকে দু একটি বিচ্ছিন্ন কেস রিপোর্ট হলেও আমাদের দেশ থেকে কিন্তু সেইভাবে এই কেস রিপোর্টেড হয়নি। বহু মানুষ বিভিন্ন ধরনের পশু পাখি পালন করার মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। পোল্ট্রি ফার্মের সাথে পশু পাখি, বিশেষ করে পরিযায়ী পাখি, বক জাতীয় কিছু প্রাণী, মুরগি জাতীয় কিছু প্রাণীর মধ্য দিয়ে এই ভাইরাস মানবদের সংক্রমণ করবার একটা সম্ভাবনা থেকে যায়। তাই প্রাথমিকভাবে যারা এই সমস্ত পশু পাখি, পশু খামারের সাথে যুক্ত, তাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলার কাজটা গুরুত্ব সহকারে মেনে চলতেই হবে। পাশাপাশি যে জায়গাগুলোতে পশু পাখি পালন করা হয় সেই খামারগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কেও যথেষ্ট আমাদের নজর দিতে দেওয়া দরকার। সাধারণত এই ভাইরাসটা কিন্তু সময়কালটা এই ঠান্ডার সময় বেশি হয় ইনফ্লুয়েঞ্জাটা। এখন এই ভাইরাসে ধরা পড়েছে, অবশ্যই আমাদের দেখতে হবে যে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে 1 নম্বর। আর যদি কোনো কেস ওখানে এরকম পাওয়া যায় সেটাকেও অ্যাসেস করতে হবে। সুতরাং যদি কোনো পেশেন্টের এরকম জ্বর, শ্বাসকষ্ট, সর্দি কাশি থাকে এরকম, তাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে আইসোলেট করে আমাদের ইনভেস্টিগেশন পাঠাতে হবে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অর্থাৎ যে প্রতিবেদন দেখানোর চেষ্টা করলাম কি থেকে বার্ড ফ্লুর সংক্রমণ মানব দেহে সংক্রমিত হচ্ছে এবং এই বিষয়গুলো ধাপে ধাপে আসবার চেষ্টা করেছি আমরা, কিন্তু এই মুহূর্তে আরো একবার নজর রাখবার চেষ্টা করব, কারণ মালদার কালিয়াচক যেখানে 4 বছরের শিশুর শরীরে এই বার্ড ফ্লু সংক্রমিত হয় এবং তারপর রীতিমতো উৎকণ্ঠা বাড়তে থাকে, আতঙ্ক বাড়তে থাকে। কি থেকে সংক্রমণ হলো, সেই শিশু ছাড়া তার পরিবারের আর কেউ সেই ভাইরাসে সংক্রমিত হয়েছে কিনা, শরীরে ভাইরাস রয়েছে কিনা, একাধিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়। এরই পাশাপাশি বাজারগুলিতে তৎপরতা, নজরদারি, এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর রাখবো। তবে তার আগে একবার মালদার দিকেই নজর থাকবে। সোমক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সোমক, মালদার কালিয়াচকে 4 বছরের শিশুর শরীরে বার্ড ফ্লুর ভাইরাস এবং তার জন্য ইতিমধ্যেই যেমনটা খবর যে আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি টিম সেখানে যেতে পারে। একটা বিষয় একটু জানতে চাইবো সোমক, এই আক্রান্ত শিশু তার বাড়িতে কি হাঁস মুরগি পোষা হতো, খামার ছিল, এই ধরনের কোনো তথ্য এই মুহূর্তে সামনে আসছে? কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে যে সেখান থেকেও সংক্রমণের একটা আশঙ্কা সব থেকে বেশি থাকে। দেখো, একদমই প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাসিন্দা ওই শিশু, স্বাভাবিকভাবেই বাড়িতে হাঁস মুরগি থাকার সম্ভাবনা প্রবল রয়েছে এবং যা জানা গিয়েছে ওই শিশুর পরিবার ভিন রাজ্যে কাজ করতে গেছিল। গত জানুয়ারি মাসে তারা আসে এবং সেই শিশুটি জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শিশুটির রক্ত পরীক্ষা করে যে তথ্য উঠে আছে তাতে হতচকিত হয়ে যায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই পরিস্থিতির মধ্যে ওই শিশুটির রক্ত কলকাতায় পাঠানো হয় পরীক্ষার জন্য এবং যা রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে শিশুটির শরীরে ব্লাড ফ্লুর জীবাণু পাওয়া গেছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ওই শিশুটির পরিবারে 14 জন রয়েছে, তাদেরও পরীক্ষা করা হয়েছে এবং তাদেরকে আইসোলেটেড করা হয়েছে, কিন্তু এখনো অবধি কারোর শরীরে সেই ভাইরাস পাওয়া যায়নি এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি টিম আসার কথা রয়েছে আজকে মালদা জেলাতে এবং হয়তো সেই টিম বিকেলবেলা এসে পৌঁছাবে এবং আগামীকালকে তাদের যাওয়ার কথা রয়েছে, বা আজকেও যদি তাড়াতাড়ি তারা চলে আসতে পারে, আজকেও তারা শিশুটির গ্রামে যেতে পারে এবং সেই সমস্ত রিপোর্ট তারা সেখান থেকে সংগ্রহ করে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানাবে। পাশাপাশি আমার সাথে কিছু মালদাবাসী রয়েছেন, তারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন, কারণ এর আগে আমরা দেখেছিলাম ব্লাড ফ্লু মানে একটা আতঙ্কের পরিবেশ, কিন্তু এবার কি মালদাবাসী আতঙ্কিত না আতঙ্কিত না? এই যে ঘটনা কি শুনেছেন, ব্লাড ফ্লুর জীবাণু পাওয়া গেছে, কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, ঘটনাটা শুনেছি যে ব্লাড ফ্লুর নাকি জীবাণু পাওয়া গেছে একটা শিশুর রক্তে। তো ব্যাপারটা হচ্ছে এটাতে আতঙ্ক হওয়ার ব্যাপার নেই, কিন্তু একটু চিন্তিত হওয়ার ব্যাপার থাকেই, কারণ রাজ্য সরকারের সেই পরিকাঠামো আছে কিনা, যদি এটা ছড়াতে থাকে তাহলে সেই পরিকাঠামো আছে কিনা এই ভাইরাসটাকে কাউন্টার করার জন্য, সেটা একটা চিন্তার ব্যাপার আছে। কারণ স্বাস্থ্য দপ্তরের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু একটাই আমাদের আশার ব্যাপার, সেটা হচ্ছে যে শিশুটির রক্তে এখনো যে বার্ড ফ্লুটা পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত তাদের ফ্যামিলিতেই কেউ কারুর শরীরে নাকি ছড়ায়নি। তো এটা একটা আশার ব্যাপার। বাকিটা এবার নজর রাখা উচিত স্বাস্থ্য প্রশাসনের, যে এই শিশুটার পরিস্থিতি কিংবা তার পরিবারের পরিস্থিতি কি হচ্ছে ভাইরাসের জন্য। সৌনক চক্রবর্তী। আমরা একজন মালদাবাসীর সাথে কথা বলছিলাম, আমরা আরেকজনের সাথে কথা বলবো। শুনেছেন তো বার্ড ফ্লুর জীবাণু পাওয়া গেছে একটি শিশুর শরীরে, আপনার কি আতঙ্কিত হয়ে আছেন না গোটা বিষয়টা কিভাবে দেখছেন? না, এই ব্যাপার নিয়ে আতঙ্কের কিছু নেই, কেন যে ভাইরাসটা আছে সেটা
খুব একটা ক্ষতিকর কিছু নেই সেটা শোনা যাচ্ছে, কিন্তু ঘটনাটা হচ্ছে মালদার মানুষ কিন্তু একটা চিন্তিত অবস্থার মধ্যে আছে। আমি যেটা নিয়ে বলতে চাই, কিন্তু মালদা মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরিকাঠামো ভেঙে পড়েছে, এবং তারা কিন্তু কতখানি এ ব্যাপারে উদ্যোগ নেবে এবং কতখানি করবে, তার কারণ বিভিন্ন সময় ডাক্তার পাওয়া যায় না, রোগীদের সঠিক মতন পরিষেবা পাওয়া যায় না। এই ব্যাপারটা শুধু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের, যে এই ব্যাপারটার দিকে নজর দিক, যাতে মানুষের মধ্যে আতঙ্কটা না ছড়ায়। যদিও ব্লাড ফ্লু এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই, কিন্তু তবুও যাতে মানুষের মধ্যে একটা প্রশাসন থেকে একটা যাতে উদ্যোগ নিয়ে একটু প্রচার করে মানুষকে যাতে ঠিকঠাক রাখে প্রশাসন। একেবারে সুমক, প্রশাসনিক তৎপরতাও চাইছেন তারা, অর্থাৎ প্রচারে জোর দেওয়া হোক এমনটাও চাইছেন। সুমককে আপাতত ধন্যবাদ জানাবো, কারণ এর পরবর্তীতে মালদার প্রত্যেকটা আপডেটের দিকেও আমাদের নজর থাকবে। এরই পাশাপাশি প্রশাসনিক তৎপরতার প্রয়োজনীয়তা যখন সামনে আসছে, তখন খুব স্বাভাবিকভাবেই যেহেতু হাঁস মুরগি এই ধরনের থেকেই এই ভাইরাস সংক্রমণের প্রবণতা সব থেকে বেশি, কারণ H9N2 প্রজাতির সংক্রমণ হয়েছে এই মালদার কালিয়াচকের 4 বছরের শিশুর ক্ষেত্র, এবং কলকাতার 2.5 বছরের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে হাতিবাগান বাজার চত্বর দিকে নজর রাখবার চেষ্টা করব। অয়ন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, প্রত্যেকটা মানুষজন, কিছুক্ষণ আগে মালদা থেকে সমক আমাদের অপর প্রতিনিধি জানাচ্ছিলেন, সেখানকার মানুষজনও প্রশাসনিক তৎপরতা চাইছে। তারা বলছেন যে প্রচার হোক, সচেতনতামূলক প্রচার হোক, এবং বাজারগুলি থেকে যাতে সংক্রমণ না ছড়াতে পারে তার জন্য ঠিক কী কী বন্দোবস্ত নেওয়া হয়েছে। কারণ এই 5 বছর পর ফের বার্ড ফ্লুর আতঙ্ক, 2019-এর পর 2024 উৎকণ্ঠা তৈরি হয়েছে। অয়ন, খোঁজা হচ্ছে, অর্থাৎ এই দুটি শিশু কিভাবে আক্রান্ত হলো সেই সোর্স খোঁজার চেষ্টা কিন্তু প্রাথমিকভাবে করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যখন আমরা খবর সম্প্রচার করি, তারপর থেকে রীতিমতো একটা মানুষের মধ্যে অনীহা দেখা দিয়েছে, যে একেবারে যে বাজারগুলি রয়েছে সেই বাজারে যারা একেবারে মুরগির মাংস কিনতে আসছেন তাদের ক্ষেত্রে একটা অনীহা দেখা দিয়েছে। বহু মানুষ কম কিনছেন, কিন্তু এখনো পর্যন্ত যেমন হাতিবাগান বাজারের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে যে 250 টাকা কেজি প্রতি দরে বিকোচ্ছে মুরগি, কিন্তু সেখানে এই গতকালই খবর প্রচারের পর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয়, সেই ভয় কিন্তু থাকছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন, যারা কিনতে এসছেন, আজকেও পোলট্রির মুরগি কিনতে এসছেন, তাদের মধ্যে তাদের ঠিক কী বক্তব্য যারা রয়েছেন। আমি একটু দিদি, কালকে এরকম খবর জানা গেছে যে বার্ড ফ্লু থেকে এরকম 2টি শিশু আক্রান্ত হয়েছেন রাজ্যে, আতঙ্ক থাকছে কি? না না না, থাকছে না। আপনিও আজকে কিনতে এসছেন? হ্যাঁ, আমি আজকে চিকেন কিনতে এসেছি। আতঙ্ক থাকছে? না না, আতঙ্ক কোনো থাকছে না, থাকছে না জিনিসটা। দুজন শিশু আক্রান্ত হয়েছে? না, আমরা তো আজ পর্যন্ত শুনিনি কলকাতার মধ্যে, এই হাতিবাগান বাজারের মধ্যে এখনো হয়নি। সাবধানে থাকবেন? হ্যাঁ, সাবধানে তো থাকতে হবে। মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে সেই সচেতনতা দেখা যায়নি। তারা বলছেন যে কলকাতা থেকে কিন্তু আক্রান্ত হয়নি, তাদের মধ্যে কিন্তু এখনো সচেতনতার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু নেই। যারা বিক্রেতা রয়েছে তাদের কি বক্তব্য? গতকাল তো এরকম খবর সম্প্রচারিত হচ্ছে, তারপর থেকে কি ব্যবসায় ভাটা, কিনছে কম? একটু কম কিনছে, অনেকটাই কমে যাচ্ছে। তার মধ্যে গরমটাও পড়েছে অতিরিক্ত, তার মধ্যে বিক্রিটা একটু আস্তে আস্তে কম আছে। আর এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তো দাম কমাতে হবে। হ্যাঁ, দাম এখন কমেনি, মনে হয় আশা আছে দাম কমে যাবে, দাম কমতে বাধ্য, মনে হচ্ছে বাধ্য হবে। হ্যাঁ, বাধ্য, দাম কমতে পারে। আর কেনারও মানুষের মধ্যে একটা কম দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু কম আছে, অনেকটাই কমছে আস্তে আস্তে, হয়তো পরে কী হয় জানি না, পরে দেখা যাক। দেখো, ব্যবসারও কিন্তু যথেষ্ট তারা একেবারে আতঙ্ক রয়েছে, এবং এই যে পরিস্থিতি যেই জায়গায় দাঁড়িয়েছে সেখানে মানুষের মধ্যেও কিন্তু রীতিমতো অনীহা দেখা দিয়েছে। ইতিমধ্যে যারা এসছেন, বহু মানুষ যারা এসছেন, একটু কথা বলার চেষ্টা করি। এই যে গতকাল শুনেছেন যে খবর সম্পর্কে যে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে, আতঙ্ক থাকছে, আপনি এসছেন দোকানে? না, এসব কিছু নেই, এসব হোলসেল বাকওয়াস আছে, আমরা খাচ্ছি, আমরা ঠিক এই আছে। কোনো ইতিমধ্যে 2জন শিশু আক্রান্ত রাজ্যে, সে কোনোভাবে হয়েছে, কিন্তু এটা ফলস কথা আছে, এসব কথা কিছু নেই। সতর্ক থাকবেন, আপনার বাড়িতেও ছোট শিশু নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয় সতর্ক আছে, কিন্তু ওল্ড ফ্লু বলছে মুরগিতে নেই, এটা খুব বাজে কথা। সতর্ক থাকতে হবে। হ্যাঁ, শুধু সতর্ক থাকতে হবে নিজে করে, বাস। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সতর্ক থাকতে হবে, সতর্কতা বা অবলম্বন করবেন তারা কিন্তু বলছেন। কিন্তু যথেষ্ট মানুষের মধ্যে আজকে সকাল থেকে হাতিবাগান বাজারে এখনও প্রায় ঘড়ির কাঁটায় প্রায় 8টা পার হয়ে গিয়েছে,
মানুষের মধ্যে একটা অনীহা, সেই অনীহা কিন্তু রয়েছে এবং সেখানে মানুষ কম পরিমাণে কিনতে আসছেন পোলট্রি মুরগি এবং যারা বিক্রেতারা তারাও কিন্তু বলছেন। বেশ অয়ন, আমার সঙ্গে থাকো অয়ন। হাতিবাগান বাজারের পাশাপাশি মানিকতলা বাজার এবং মহাজাতির বাজারের দিকেও আমাদের নজর থাকবে। মানিকতলার বাজার থেকে সরাসরি বিক্রান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এবং মহাজাতির বাজার থেকে সরাসরি শুভজিৎ আমার সঙ্গে রয়েছে। আমি শুরুতেই একবার মানিকতলা বাজারের দিকে আরো একবার নজর রাখবার চেষ্টা করব। হাতিবাগানের পর বিক্রান্ত রয়েছে সেখান থেকে। বিক্রান্ত, একটা বিষয়, যে বিষয়টা অয়ন স্পষ্ট করছিল, কারণ এই মুরগি বিক্রেতা যারা, তাদের মধ্যে কোনো প্রভাব পড়ছে যে বাজার মন্দা হতে পারে, এই ধরনের এই সংক্রমণ যেহেতু বাড়ছে, আতঙ্ক উৎকণ্ঠা বাড়ছে, বা যারা ক্রেতা তারাই বা কতটা সচেতন হচ্ছেন বা আদৌ তারা সচেতন হচ্ছেন কিনা? আমি বিক্রান্তের কাছে যাওয়ার চেষ্টা করব, তবে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, বিক্রান্ত কি ছবি? আমি বিক্রান্তের কাছে আসবার চেষ্টা করব। বিরাটির মহাজাতি বাজার, সেখান থেকে শুভজিৎ আমাদের অপর প্রতিনিধি রয়েছে। শুভজিৎ, মহাজাতি বাজারের ঠিক কি ছবি? একেবারে দেখো তিথি, তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ তারা নিয়েছেন। রাজ্য প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মালদয় যে শিশুটি আক্রান্ত হয়েছে তার রক্তের যে নমুনা, সেই নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে সেই নমুনা ইতিমধ্যে তার পরীক্ষা নিরীক্ষা চলছে এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে একদিকে যেরকম প্রাণী সম্পদ দপ্তরের তরফ থেকে যে সার্ভে করা হচ্ছে, অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একাধিক সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন যে বাজারগুলি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কার্যত যে দাম এতদিন পর্যন্ত মাংসের ছিল সেই দামই এখনও পর্যন্ত বহাল রয়েছে এবং যে বিক্রেতারা কিন্তু একই বিষয় জানাচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আমরা প্রত্যেকেই জানি যে গতকাল মালদহে একটি শিশুর দেহে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া গেছে এবং এই গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সচেতনতা দেখা যাচ্ছে। তো কোনো প্রভাব কি বাজারের ওপরে পড়েছে, অর্থাৎ দামের ওপরে কোনো প্রভাব পড়েছে? না, দাম সেই একই দাম আছে। একই দাম আছে। কত করে দাম যাচ্ছে এখন? আমরা তো বিক্রি করছি 240 টাকা। মন্দা হওয়ার কি কোনো ব্যাপার রয়েছে যে আগামী দিনে বাজারে দাম পারে বা বাজার মন্দা মানে এরকম কোনো আশঙ্কা করছে? হ্যালো, যে বাজারের ওপরে এখনো পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। একের পর এক দোকান রয়েছে, একটু কথা বলার চেষ্টা করব। দাদা, বাজারের ওপর কি কোনো প্রভাব পড়েছে এই মুরগি নিয়ে বা মাংস বিক্রি নিয়ে? কোনো প্রভাব পড়েছে? না, পড়েনি। যা দাম ছিল তাই এবং পাইকারিতে যে দামে পাইকারিতে কিনছিলেন সেই দামেই কি পাইকারিতে বিক্রি হচ্ছে? হ্যাঁ, সেই দামে। বেশ, শুভজিৎ সঙ্গে থাকো। এক ঝলক একটু মানিকতলা বাজারের দিকে নজর রাখবার চেষ্টা করে বিক্রান্ত রয়েছে সেখান থেকে। বিক্রান্ত, মানিকতলা বাজারের ঠিক কি ছবি? কারণ এই বার্ড ফ্লুয়ে আক্রান্ত হওয়ার, বার্ড ফ্লুর ভাইরাস মানবদেহের শরীরে পাওয়া গিয়েছে, সেই আক্রান্তের খবর। মালদার 4 বছরের শিশু সেই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারপরে দাঁড়িয়ে কোনো রকম কোনো নজরদারি বা উৎকণ্ঠা নজরে আসছে এই মুহূর্তে? দেখো তিথি, সকালবেলা যে ছবিটা দেখা যেত মানিকতলা বাজারে, আজকে কিন্তু সেই ছবিটা কিন্তু একেবারেই নেই। আমার ক্যামেরা পার্সন সায়ন্তন সেই ছবিটা দেখাতে বলবো। যে মানিকতলা বাজারে যে মুরগির মাংসের যে দোকান, সেই শাড়িতে কিন্তু কোনো রকম কোনো ক্রেতার কিন্তু নজরে আসছে না। বিক্রেতারাও বসে আছে, কিন্তু কোনো রকম ক্রেতাকে কোনোভাবে কোনো ক্রেতা কিন্তু মাংস কিনতে আসছেন সেই জায়গায় দাঁড়িয়ে কোনো নজরে আসছে না। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে কেন এরকম আচমকা হাল। আজকে সকালবেলা 8টার সময়, অন্যান্য দিন তো মুরগির মাংসের দোকানে ভিড় থাকে, আজকে এরকম ফাঁকা কেন? কিছু বলতে পারবেন? কারণ বেশ কিছু সময় হলো যে বার্ড ফ্লুর একটা খবর সামনে এসছে 5 বছর পর, সেই জায়গাতেই কোনো প্রভাব পড়ছে বলে মনে করছেন? না 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 না, বৃহস্পতিবার বাজার বলে একটু ফাঁকা আছে, রবিবার বাজার হলে খুব দুর্দান্ত বাজার। বৃহস্পতিবার মাংস অনেকে খায় না, ওই জন্য একটু ফাঁকা। দীর্ঘ 5 বছর পর রাজ্যে বার্ড ফ্লুর আতঙ্ক ফিরেছে এবং 2 জন আক্রান্ত হয়েছে শিশু, একজন মালদা, একজন কলকাতায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই খবর সংক্রান্ত বিষয় বাজারের ওপর, মুরগির মাংসের বাজারের ওপর কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? না 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 না, ও সব ভুল ধারণা, কোনো অসুবিধা নেই। মুরগি খাচ্ছি তো, আমরা তো খাচ্ছি, কোনো অসুবিধা হয়নি।
এই খবর সামনে আসার পর কোনো বাড়তি সতর্কতা বা দাম কমানো বা এই রকম কোনো বিষয় উঠে আসছে কি, কোনো বিষয় বা দাম কমানোর প্রয়োজন আছে বলে মনে করছেন, বা ক্রেতাদের সতর্কতা বা আপনারা বাড়তি সতর্কতার কথা কিছু ভাবছেন? কি বাজার তো হাই দাম, সব মালের দাম হাই, কিছু করার নেই, কি করব আমি আরো যারা একবারেই বিক্রান্ত যে ছবি বা তাদের যে বক্তব্য উঠে আসছিল, আমি আপাতত ধন্যবাদ জানাবো বিক্রান্ত, অয়ন এবং শুভজিৎ, আমার 3 প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এরই পাশাপাশি আরামবাগ সেখানের মুরগির খামারের ঠিক কি ছবি বা যারা খামার চালান সেখানে তাদেরকে কতটা সতর্ক থাকতে হচ্ছে, বা যে রোগ ছড়ানোর কথা, ভাইরাস ছড়ানোর কথা বলা হচ্ছে তাতে কতটা সতর্কতামূলক ব্যবস্থা তারা নিচ্ছেন, এই সমস্ত ছবিগুলোর দিকেও আমরা নজর রাখবো। কলকাতায় যখন 2.5 বছরের শিশু এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছিল তখন তার শরীরে H5N1 গোত্রের ভাইরাস পাওয়া গিয়েছিল, কিন্তু প্রথম অর্থাৎ মালদায় যে 4 বছরের শিশু আক্রান্ত H5N2 গোত্রের ভাইরাস, এটা কিন্তু বাংলায় প্রথম, এবং 5 বছর পর 2019-এর পর 2024 আবারও যেন কোথাও একটা বার্ড ফ্লুয়ের আতঙ্ক, উৎকণ্ঠা ফিরে আসছে। তাতেই নজরদারি কতটা চালানো হচ্ছে বা বাজারের উপর কতটা প্রভাব পড়ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি নজর রাখবার চেষ্টা করছি। এই মুহূর্তে আরামবাগ সেখান থেকে পিন্টু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, মুরগির খামার রয়েছে সেখানে, এবং সেখান থেকে দাঁড়িয়ে পিন্টু একটা ছবি একটু জেনে নেওয়ার চেষ্টা করব, একটা বিষয় যে এই বার্ড ফ্লু ফের আতঙ্ক বাড়াচ্ছে, উৎকণ্ঠা বাড়াচ্ছে, চিকিৎসকরা সতর্ক থাকতে বলছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে খামারগুলির ঠিক কি ছবি বা কোনো রকম কোনো সতর্কতামূলক ব্যবস্থা, এই তাদের চিকিৎসায় সমস্ত রকম বিষয় কিভাবে নজর দেওয়া হচ্ছে? দেখো, একেবারে আমি এই মুহূর্তে রয়েছি আরামবাগে একটি মুরগির ফার্মের ভেতর থেকে, এবং এখানে যেমনটা দেখা যাচ্ছে যে এখানে হাজার হাজার মুরগি কিন্তু চাষ করা হচ্ছে। যেমনটা প্রতিপালকরা যেমন জানাচ্ছেন যে তারা কিন্তু সতর্কতা অবলম্বন করছে। কি কি সতর্কতা অবলম্বন, এক্সট্রা কি কি নেওয়া হচ্ছে, যেহেতু বার্ড ফ্লু আতঙ্ক ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এবং 2 জন আক্রান্ত হয়েছে, এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন একজন এখানে প্রতিপালক, কতটা সতর্কতামূলক এখানে এক্সট্রা বলতে, যারা এই চাষ করতে গেলে যেসব ভ্যাকসিন থেকে আরম্ভ করে যেসব মেডিসিন দেওয়া হয় নির্দিষ্ট টাইম অনুপাতে দেওয়া হয়, তাহলে অন্য কোনো ভাইরাসটা বেশি আক্রমণ করতে পারে না। হ্যাঁ, যাতে আপনার সমস্ত রকম মেনটেনটা তাকে করতে হবে, ধাপে ধাপে যেসব পলিসি আছে সেই পলিসিগুলো মেনটেন করলে এই ডিস্টার্বগুলো হয়নি। তবে আপনারা বলছেন বলে যে ভাইরাস আক্রমণ এতে হচ্ছে, সেটা তো নয়। তা যে ধরনের টোটাল যে মেডিসিন আছে সেই মেডিসিনগুলো যদি পিক আপ করা হয় ঠিক ধাপে ধাপে, এসব নিয়ে প্রবলেম হবে না। আর এটা তো আমাদের আরামবাগে এসবগুলো হয়নি। এখান থেকে তো বিভিন্ন বাজারে দূর দূরান্ত, কলকাতা সহ আরো অন্যান্য রাজ্যের বাইরেও যায়। হ্যাঁ, এটা যদি কোনো মানে যারা প্রতিপালন করে এই চাষটা নিয়ে, তারা যদি সঠিকভাবে তার মেডিসিনগুলো পুট আপ করে তাহলে আক্রমণাত্মক হয়নি। এবারে বিশেষ করে 2-1 কোথাও ডিস্টার্ব করে ফেলে সেগুলো গন্ডগোলটা হয়, সেখান থেকে হয়তো গন্ডগোলটা আসতে পারে, তবে গন্ডগোলটা সাধারণত হয়নি। একেবারে, কিন্তু যেমনটা জানাচ্ছেন এখানে যিনি মুরগি চাষ করছেন তার মুখ থেকে যেমনটা জানা গেল যে তারা কিন্তু যথেষ্টভাবেই সতর্ক, এবং যা যা ভ্যাকসিন সহ যা প্রতিষেধক, সেগুলো একটা বিষয় একটু যদি প্রতিপালককে জিজ্ঞেস করা যায় যে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার তোমার মতো যারা ক্রেতা, আমরা বাজারে যাচ্ছি মুরগির মাংস কিনছি, কিন্তু আমাদের কি কোনোভাবে বোঝার উপায় রয়েছে যে সেই মুরগিটি বার্ড ফ্লুয়ে আক্রান্ত কিনা বা সেই মুরগি অসুস্থ কিনা যা বাজারে অবলীলায় বিক্রি করে দেওয়া হচ্ছে? একেবারে জানার চেষ্টা করব, যেমনটা জানার চেষ্টা করবো যে কোনো মুরগি আক্রান্ত কিনা, এটা বার্ড ফ্লুতে আক্রান্ত কিনা, বা এটা কোনো মুরগির মধ্যে সমস্যা আছে কিনা, এটা জানার কি কোনো উপায় আছে, কীভাবে বোঝা যেতে পারে? হ্যাঁ, যদি কোনো ভাইরাসটা আক্রমণ হয় তাহলে তার ফার্মে অনেক পাখি মারা যায়, কিন্তু কোনো ভাইরাস, তাতে কোন ভাইরাসটা সেটা নির্দিষ্ট করে বলতে পারবো না। কোনো ভাইরাস যদি তখন সেটা ঘটে, কিন্তু সেটা তো এই সময়ের মধ্যে আসছে না। সাধারণ ক্রেতা কি বুঝতে পারবে যে এই মুরগিটা ভাইরাস আক্রান্ত হয়েছে, সেটা কিভাবে বোঝার উপায় আছে?
না সাধারণত ওরা ওইভাবে নিঃসন্দেহে যে তারা দেখে বুঝতেও পারবে না এটাই ভাইরাস হয়েছে নাকি, তো সেটা তো ওরা ওইভাবে মানুষ ওইভাবে বুঝতে না পারে। তো যাতে ভাইরাসটা যাতে না হয় তার জন্য ফার্মাররা তো তার আগে থেকেই পরিকল্পনাটা নেয়। হ্যাঁ, তার জন্য নানা রকম যে ওষুধ মেডিসিনগুলো ব্যবহার করা হয়েছে। একেবারে পিন্টু, আপাতত ধন্যবাদ জানাবো, কিন্তু এটা স্পষ্ট যে বাজারে মুরগি চলে আসার পর আমি আপনি যখন সেখানে যাচ্ছি সেখান থেকে এটা বাছাই করবার কোনোভাবেই কোনো রাস্তা নেই যে সেই মুরগিটি অসুস্থ বা ভাইরাস আক্রান্ত, সে যে ভাইরাস আক্রান্ত হোক না। তাই নিজেদেরকেই সচেতন থাকতে হবে, নিজেদেরকেই সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে চিকিৎসকরা যা পরামর্শ দিচ্ছেন যে মুরগি বা পাখির সংস্পর্শে এলে সেক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক, কাঁচা মাংস বা ডিমে হাত দিলে তা ভালো করে হাত ধুয়ে নিতে হবে, ভালো করে সিদ্ধ করে তারপর তা খাবারের জন্য রান্না করতে হবে, এবং সেই জায়গাগুলোতে এই প্রসেসিংগুলোতে যদি নজর রাখা যায় এবং তার পাশাপাশি জ্বর সর্দি বা যে কোনো উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকরা তাই বলছেন।